উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির। এই কেদারনাথ মন্দির দেখতে যেতে অনেকেই পারেন না, যে কারণে এবার দীঘায় কিন্তু দেখা যাবে সেই উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির। এই কেদারনাথ মন্দির এবার কিন্তু দীঘা সার্বজনীন যুব দুর্গোৎসব কমিটি তারা কিন্তু এই কেদারনাথের মন্দির এখানে থিম হিসাবে এবার দুর্গাপুজোর মণ্ডপে তুলে ধরেছে। তো এখানে যিনারা রয়েছেন তার কার্যকর্তাদের সঙ্গে কথা বলবো। আমার নাম পার্থশোকা জানা, আমি এই পূজা কমিটির সভাপতি। কোন চিন্তা ভাবনা থেকে? দেখুন, আমরা এই চিন্তা ভাবনা করেছি যে আপনি এখানে পশ্চিমবঙ্গের যে কোনো মন্দিরে আপনি যেভাবে মানুষ চলে যেতে পারবে, কিন্তু আপনাকে কেদারনাথ মন্দির যেতে গেলে উত্তরাখণ্ড যেতে হবে, শুধু উত্তরাখণ্ড বহু কষ্ট করে যেতে হবে। তাই এই মন্দিরের আদলে একটা মণ্ডপ করলে মানুষ অন্তত সেই মন্দিরের না গেলেও ওই মন্দির যাওয়ার একটা অনুভূতি ফিল করবে, ওই জন্যই আমরা এখানে করেছি। পর্যটন নগরী দীঘা, কতটা পর্যটকদের উৎসাহ এই মন্দির ঘিরে? হ্যাঁ, আমরা তো দেখেছি আজকে অষ্টমীর দিন সকালবেলায় বহু পর্যটক এখানে এসছেন অষ্টমী ব্রতর। হ্যাঁ, পর্যটক এসছেন এখানে অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে, অষ্টমীর পুজো দিয়েছেন এবং বহু পর্যটক আমাদের এখানে পর্যটকের ঢল নেমেছে বলতে গেলে, প্রচুর পর্যটক দিচ্ছেন। তো যেমনটা দেখছেন এই পর্যটন নগরী দীঘায়, পর্যটন নগরী দীঘাতে কিন্তু এই কেদারনাথ মন্দির ইতিমধ্যে পর্যটন শহরীতে কিন্তু পর্যটকদের ঢল নেমেছে। শুধু পর্যটক নয়, এলাকার যে সমস্ত স্থানীয় মানুষজন রয়েছে তারাও এই কেদারনাথের মন্দির দেখতে ইতিমধ্যে ভিড় জমিয়েছে। হাজার হাজার দর্শনার্থী এখানে রয়েছে, তাদেরকে সুষ্ঠুভাবে যাতে মণ্ডপ পরিদর্শন করতে পারে সেজন্য তৎপর রয়েছে দীঘা থানার পুলিশ এবং জেলা প্রশাসন। সেই সাথে এখানে যে সমস্ত পর্যটকরা আসবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য কমিটির পক্ষ থেকেও তারা কিন্তু তাদের স্বেচ্ছাসেবকদের রেখেছেন।